এই যাত্রায় মহাসড়কের খবর জানাতে এবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইল থেকে যুক্ত হবেন সহকর্মী সাইমুদ্দিন এবং আতিক রহমান। প্রথমে চলে যাচ্ছি সিরাজগঞ্জে আছেন সাইম। মহাসড়কের পরিস্থিতি এখন কেমন দেখছেন? কোথাও যানজট আছে কিনা সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যে পশ্চিম মহাসড়ক রয়েছে, এই মহাসড়ক দিয়ে প্রায় উত্তর এবং দক্ষিণ অঞ্চলের প্রায় 22টি জেলার যানবাহন চলাচল করে। সেই ঈদযাত্রায় এই সংখ্যাটি কিন্তু আসলে অনেকাংশে বেড়ে যায়, যে কারণে আসলে এই মহাসড়কে একটি অতিরিক্ত চাপ কিন্তু আমরা যানবাহনের লক্ষ্য করি। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সিরাজগঞ্জ ঝাওয়েল এলাকা। আসলে মূলত বলা চলে বঙ্গবন্ধু পশ্চিম মহাসড়ক হয়ে হাটিকুমড়ো এই 22 কিলোমিটার এলাকার মধ্যে প্রত্যেকটি এলাকায় প্রায় 6 লেনে হয়ে গিয়েছে, উন্নীতকরণ কাজ হয়ে গিয়েছে। কিন্তু আসলে এই 1 কিলোমিটার এলাকায় আসলে 1 লেনে চলাচল করতে হয়, যে কারণে আসলে এই জায়গাটিতে আসলে যে ঢাকাগামী যানবাহন এবং উত্তরবঙ্গগামী যানবাহন রয়েছে সেটি কিন্তু আসলে দীর্ঘ সারি কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। যানবাহনের যে অতিরিক্ত চাপ এই মহাসড়কটিতে পড়েছে, যার কারণে আসলে মাঝে মাঝে ধীরগতির সৃষ্টি হচ্ছে। কিন্তু আসলে যানবাহন যে থেমে থেমে চলাচল করছে এটা আমরা আসলে বলতে পারি। এছাড়াও কিন্তু এই মহাসড়কে স্বাভাবিকের তুলনায় গত 24 ঘন্টায় যানবাহনের সংখ্যা কিন্তু প্রায় 40,000-এর মতো যানবাহন কিন্তু এই মহাসড়ক দিয়ে চলাচল করেছে আসলে। এছাড়াও সিরাজগঞ্জের যে ওভারব্রিজ রয়েছে কিন্তু সেগুলো কিন্তু আসলে উন্মুক্ত করে দেওয়ার ফলে কিন্তু তারা আসলে এই ঈদযাত্রায় কিন্তু আসলে ভোগান্তিটা কম হচ্ছে, এটাই আসলে দাবি করছেন যে সড়ক বিভাগের যারা রয়েছেন। এছাড়া পুলিশ সুপার আমাদের জানিয়েছেন যে আসলে সিরাজগঞ্জ জেলায় আসলে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের সমন্বয়ে বেশ কিছু টিম কিন্তু মহাসড়কে অবস্থান করছে, যে কারণে আসলে তারা যে দ্রুততম সময়ের মধ্যে যে যানবাহনগুলো রয়েছে সে অকেজো হয়ে পড়ে সেগুলো কিন্তু সরিয়ে ফেলার জন্য এই ঈদ যাত্রায় কোনো দুর্ঘটনার খবর আমরা কিন্তু সিরাজগঞ্জের এই মহাসড়কগুলোতে পাইনি। সাইমুদ্দিন যুক্ত ছিলেন সিরাজগঞ্জ থেকে। এবার যাব টাঙ্গাইলের পরিস্থিতি জানাতে আতিক রহমান যুক্ত হচ্ছেন। আতিক নিশ্চয়ই যুক্ত হয়েছেন আমার সাথে। আতিক, আপনি যেখানে আছেন সেখানে মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন এবং কোথাও যানজট আছে কিনা সেই বিষয়টিও জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে ঈদের শেষ সময়ে মানুষ কিন্তু গাড়ির টানে তারা ঈদ করার জন্য পরিবার পরিজনের কাছে ছুটে যাচ্ছেন, এবং এই মুহূর্তে আসলে যদি বলি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কিন্তু অনেকটাই যানবাহনের কিন্তু ব্যাপক চাপ রয়েছে এবং অনেকটাই কিন্তু ধীর গতিতে ইতিমধ্যেই কিন্তু যানবাহনগুলো যাচ্ছে। এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উত্তরবঙ্গের যে এই যারা করার জন্য আসলে বাড়ি যাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন যানবাহন করে তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা যাচ্ছেন। এবং ভোরের দিকে কিন্তু একটি সড়ক দুর্ঘটনা হয়েছিল, যার কারণে আসলে সেখান থেকে কিন্তু এই কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয় এবং এই যানবাহনগুলো কিন্তু আটকে যায়, যার ফলে কিন্তু আসলে এই যানবাহন যে ধীরগতি কিন্তু রয়েছে। এবং এই মুহূর্তে আসলে গত 24 ঘন্টায় কোটি টাকার উপরে টোল আদায় হয়েছে বঙ্গবন্ধু সেতু দিয়ে। এবং আপনি জানেন যে বিভিন্ন ভাবে এই শেষ সময়ে কিন্তু তারা ঈদ করার জন্য বাড়ি ফিরছেন, এবং কোথাও কিন্তু দুর্ঘটনা বা কোথাও কিন্তু যানজট নেই, তবে যানবাহনের কিন্তু ব্যাপক চাপ রয়েছে। এবং যে স্বাভাবিক গতিতে যেভাবে আসলে যানবাহন চলার কথা সেভাবে কিন্তু না চলে, অনেকটাই ধীর গতিতে চলছে। তো এই প্রশাসন দিক থেকে অনেকটাই কিন্তু যে যাতে সুষ্ঠুভাবে তারা এই মহাসড়ক দিয়ে ঈদ করার জন্য বাড়ি ফিরতে পারেন, প্রশাসনও কিন্তু অনেকটাই তৎপর রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ ঈদ যাত্রা নিয়ে। ফিরে যাচ্ছি স্টুডিও। আতিক রহমান যুক্ত ছিলেন টাঙ্গাইল থেকে।
দর্শক, রেলপথ এবং মহাসড়কের ঈদ যাত্রার চিত্র তুলে ধরার চেষ্টা কিন্তু করছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে। এবার আসলে নৌপথের চিত্র তুলে ধরার চেষ্টা করব। আমাদের সহকর্মী রাজবাড়িতে আছেন, শফিকুল ইসলাম আছেন, আমি তার সাথে যুক্ত হচ্ছি। শফিক, ঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? যাত্রী ও যানবাহনের চাপ কেমন দেখছেন? ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছেন যে ঈদে ঘরমুখী যাত্রীরা ইতিমধ্যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যেতে শুরু করেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে 21টি জেলা রয়েছে সেই জেলার যে সাধারণ ঘরমুখী যাত্রীরা রয়েছেন তারা কিন্তু লঞ্চ ও ফেরিতে যাচ্ছে। তো যদি আমি দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটের কথাটা বলতে চাই, তো সকাল থেকে আমি দেখেছি যে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুট ব্যবহার করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে 21টি জেলার সাধারণ মানুষ তারা ঘরমুখী হচ্ছে। তো এখানে কিন্তু যে চিত্রটি দেখা যাচ্ছে যে এই দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 18টি ফেরি, ছোট ফেরি সার্বক্ষণিক চলাচল করছে। যে সার্বক্ষণিক ফেরি চলাচল করছে সেই ফেরিগুলো যখন আসছে দেখা যাচ্ছে যে যাত্রী ও যানবাহনের কিছুটা চাপ রয়েছে। তবে সকাল থেকে আমি দেখেছি যে দৌলতদিয়া ঘাট যাত্রীরা সহজেই গন্তব্যস্থানে যেতে পারছে। তো যেখানে তারা যাত্রী, তবে দৌলতদিয়া ঘাটে পর্যাপ্ত পরিমাণ লোকাল গাড়ি রয়েছে। যে সকল গাড়ি থাকার কারণে যে সকল যাত্রীরা লোকালে আসছে বা লঞ্চ বা ফেরিতে পার হচ্ছে সে সকল যাত্রীরা কিন্তু সহজে দৌলতদিয়া ঘাটে এসে ফেরিতে নেমে বা তারা বিভিন্ন প্রকার যানবাহনে তারা গন্তব্যস্থানে যেতে যাচ্ছে। তবে এ ব্যাপারে আমরা অনেক যাত্রীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে সহজে তারা গন্তব্যস্থানে দুর্ভোগমুক্ত ভাবে তারা যদি যেতেও পারে, তবে তাদের মধ্যে কিন্তু একটি অভিযোগ রয়েছে যে এখানে যে অভিযোগটা রয়েছে অতিরিক্ত ভাড়ার কিন্তু একটা অভিযোগ তারা করে আসছেন। তারা কিন্তু সব মিলে তারা যখন বলেন যে দুর্ভোগ মুক্তই কিন্তু তারা গন্তব্যস্থানে যেতে পারছেন। আর একটি কথা যদি বলি যে পদ্মা সেতু দিয়ে যানবাহন শুরু হওয়ার পূর্বে কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে একটি সময় যানবাহন বা যাত্রীদের ঘন্টার পর ঘন্টা বা দিনের পর দিন অপেক্ষা করে কিন্তু তাদেরকে ফেরি বা লঞ্চ পার হতে হয়েছে। তো সেই চিত্রটা কিন্তু একেবারেই নাই বললেই আমরা বলতে পারি। এই মুহূর্তে আমি একটু দেখাতে চাচ্ছি যে দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটে একটি ফেরি কপতি নামের একটি ফেরি এসে ভিড়ছে। সেই ফেরিতে কিছু যাত্রীবাহী পরিবহন এবং যাত্রী রয়েছে। সেই যাত্রীরা কিন্তু পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে এসেছে কিছুক্ষণ আগে। তারা এই মুহূর্তে দৌলতদিয়া ঘাটে ভিড়ার জন্য চেষ্টা করছেন যে ফেরিটি, সেই ফেরিটি কিছু যাত্রীও কিন্তু রয়েছে। সেই যাত্রীগুলি কিন্তু ফেরি পার হয়ে কিন্তু দৌলতদিয়া ঘাট থেকে তারা রাজধানী দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে 21টি জেলা রয়েছে সেই 21টি জেলার যে গন্তব্য বিভিন্ন জেলা রয়েছে তারা বিভিন্ন জেলায় কিন্তু তারা এখান থেকে যাবে বলে তারা ধারণা করা হচ্ছে। আমরা আরেকটু কথা যদি বলি যে দৌলতদিয়া ঘাটে যে দুর্ভোগের যে চিত্রটি বিগত বছরগুলিতে ছিল, সে বিগত বছরের যে দুর্ভোগের চিত্রটি সেটি কিন্তু আমরা দৌলতদিয়া ঘাটে নেই বললেই চলে। ঈদের যখন ঘরমুখী শুরু হয়েছে তখন থেকেই কিন্তু যে সকল যাত্রী আসছে বা যানবাহন আসছে তারা কিন্তু সহজে গন্তব্য স্থানে যেতে পারছে বলে তারা কিন্তু জানিয়েছেন। আর একটি কথা যদি বলি যে দৌলতদিয়া ঘাটে বর্তমান 7টি ফেরিঘাট রয়েছে, তার মধ্যে 3টি ফেরিঘাট সচল রয়েছে, বাকি 4টি ফেরিঘাটে মানে বিকল রয়েছে। পাশাপাশি যে লঞ্চ ঘাটটি সচল রয়েছে। লঞ্চ ঘাটে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুট এবং আরিচা কাজিরহাটের যে নৌ রুট রয়েছে সেই নৌ রুটে মোট 33টি লঞ্চ চলাচল করে। আর 33টি লঞ্চ এবং এই নৌ রুটে 18টি ফেরি, ছোট ফেরি চলাচল করছে। এই 18টি ফেরি এবং 33টি লঞ্চ পর্যায়ক্রমে তারা দৌলতদিয়া পাটুরিয়া যানবাহন ও যাত্রী পারাপার করছে। তো সব এই ছিল দৌলতদিয়া পাটুরিয়া লঞ্চ ঘাটের সর্বশেষ সংবাদ। আমি ফেরিঘাটের সর্বশেষ সংবাদ আমি এখন চলে যাচ্ছি। রাজবাড়ী ফেরিঘাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম।